হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর কেমিস্ট্রি ল্যাব। আজ আমি ওয়াইসিএল জুনিয়র বাংলাতে আয়নীয় আর সমযোজী বন্ধনের এবিটি এর টেস্ট পেপারে সেকশন বি এর যেই কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমি লাইভ করব এবং তোমরা যারা গুগল মিটে আছো তারাও দেখো, কারণ এটা হোমওয়ার্কে তোমাদের ছিল। তো অতএব আমি করে করে দেখাচ্ছি, যে যেটা লিখেছো সেটা দেখো। 642 পেজের বিভাগ ক 1.11 নিম্নলিখিত অণুগুলোর মধ্যে কোনটি ত্রিবন্ধন আছে? কি আছে? ত্রিবন্ধন। দেখো, নিম্নলিখিত অণুগুলোর মধ্যে কোনটা ত্রিবন্ধন আছে? দেখো, মিথেনের স্ট্রাকচার ডগর মানে CH4, মানে টেট্রাহেড্রাল স্ট্রাকচার, CH এরকম স্ট্রাকচার। কিরকম স্ট্রাকচার? তোমার চতুস্তলক হয়ে যাচ্ছে, মানে টেট্রাহেড্রাল। CO2 এরকম বেন্ড স্ট্রাকচার, বা তুমি লিনিয়ার স্ট্রাকচারও মনে রাখতে পারো। আর মানে এরকম দুখানা ডবল বন্ড আছে, N2 ট্রিপল বন্ড, C2H4 মানে এরকম C ডবল বন্ড C, এখানে H, এখানে H, এখানে H। তো এখানে বলেছে যে নিম্নলিখিত অণুগুলোর মধ্যে কোনটিতে ত্রিবন্ধন আছে? ত্রিবন্ধন মানে তিনখানা ট্রিপল বন্ড আছে। তাহলে তোমার অ্যান্সার কোনটা হবে? N2 তেই রয়েছে ত্রিবন্ধন। তাহলে অপশন সিটা হয়ে যাচ্ছে তোমার কারেক্ট। তোমার অপশন সি হচ্ছে তোমার কারেক্ট। তার মানে তোমার 642 পেজটা বিভাগ কয়ের 1.11টা হয়ে গেল। এবার বিভাগ ক্ষয়েতে যাব। বিভাগ ক্ষয়েতে কি বলছে? 642 পেজ 2.13 বলছে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যারা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যারা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। কেউ রয়েছে এরকম অ্যান্সার দেওয়ার মতন? একটা সমযোজী যৌগের উদাহরণ দাও যারা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। কি উদাহরণ হবে? সমযোজী যৌগের উদাহরণ জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। তুমি HCl লেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড লেখো, হাইড্রোজেন ক্লোরাইড। তোমার দেখতে অসুবিধা হচ্ছে না তো? এবার বলছে হাইড্রোলিথ কি জাতীয় যৌগ? আচ্ছা, হাইড্রোলিথের গঠনটাও লিখতে পারবে। ক্যালসিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড। কি? ক্যালসিয়াম হাইড্রাইড। কি লিখবে এখানে তুমি? ক্যালসিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড। ঠিক আছে, ইংলিশে এটা ক্যালসিয়াম হাইড্রাইড। ওকে, তার মানে এখানে কি আছে? মেটাল আর নন মেটাল আছে, তাই তো? মেটাল আর নন মেটাল থাকলে সেটা কি হয়ে যায়? তড়িৎযোজী যৌগ। তার মানে আমাকে বলেছে কি জাতীয় যৌগ, তার মানে তুমি কি লিখবে? এটা তড়িৎযোজী যৌগ। বুঝতে পারলে? তড়িৎযোজী যৌগ। তার মানে এইটা গেল। দেখো, এই চ্যাপ্টারটার মধ্যে 6 মার্কস আসবে। একটা 1 নম্বরে বিভাগ কয়েতে, আর বিভাগ ক্ষয়েতে 1 নম্বরের একটা, আর বিভাগ গয়েতে 2 নম্বরের দুটো। ঠিক আছে, এর বাইরে এখান থেকে কোনো কোশ্চেন আসবে না। এরপরে দেখো বিভাগ গয়েতে 642 এর বিভাগ গয়ে বলছে NaCl যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন বলা যথাযথ ব্যাখ্যা করো। দেখো, সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী। আমরা সোডিয়াম ক্লোরাইডের যখন মলিকুলার ওয়েট, মানে এটা ফার্স্ট চ্যাপ্টারের সঙ্গে মিক্সড কোশ্চেন, যদি এরকম টাইপের মিক্সড করে কোশ্চেন হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি মারামারি শুরু হয়ে যাবে। মানে ধরো এই কোশ্চেনটা হচ্ছে তোমার রাসায়নিক গণনা আর তড়িৎযোজী যৌগের সঙ্গে মিক্সড কোশ্চেন। যদি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এর সঙ্গে যদি 2 বা 3টে চ্যাপ্টার যেরকম CBSE বোর্ডের কোশ্চেন হয় সেরকম ভাবে যদি মিক্সড করে কোশ্চেন দেয়
তাহলে ওয়েস্ট বেঙ্গলে মারপিট শুরু হয়ে যাবে। দেখো সব ডাইরেক্ট কোশ্চেন থাকবে, এটা তোমার অ্যান্সারটা জানতে হবে। দেখো সোডিয়াম ক্লোরাইড কি হয় কি NaCl, আমি আগে বুঝিয়ে দিচ্ছি তারপর লিখে দেবো। সোডিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট করলে কি হচ্ছে Na+Cl-। তার মানে আমরা এখানে কোনো হচ্ছে কি মানে পৃথক পৃথক কোনো পরমাণু নেই, মানে সোডিয়াম নিচ্ছ Na আর Cl2, এরা আলাদাভাবে যুক্ত হচ্ছে না। মানে তুমি সোডিয়াম ক্লোরাইড যৌগর ক্ষেত্রে পৃথক পৃথক অণুর কোনো অস্তিত্ব নেই, তাই তো? মানে এখানে আয়ন ফর্ম হচ্ছে Na+Cl-, হ্যাঁ কি না? তার মানে এই পজিটিভ আর নেগেটিভ আকর্ষণ বল করছে, মানে পজিটিভ আর নেগেটিভের মধ্যে আকর্ষণ বল হয়ে কি ফর্ম হচ্ছে, তড়িৎযোজী যৌগ। তো যদি তড়িৎযোজী যৌগ ফর্ম করে তাহলে কি কি দাঁড়াচ্ছে, তড়িৎযোজী মানে তোমার যদি আণবিক সংকেত বলতে হয় তার পৃথক পৃথক গঠন থাকতে হবে। মানে যেমন ধরো Cl2, ঠিক আছে, মানে Cl2 একটা অণু ক্লোরিন, বা তুমি ধরো এইটা বলছো অন্য কোনো যে কোনো একটা দাও, ধরো সোডিয়াম কার্বনেট বলছো, সেখানেও সেটা কি হয়ে যাচ্ছে, তোমার আয়নিক গঠন হয়ে যাচ্ছে। তো কোনো মলিকুলের ক্ষেত্রে যেমন ধরো CO2 যদি বলো, সেখানে তার আণবিক সংকেত আসবে, কিন্তু যখনই কোনো আয়নিক যৌগ হবে, মানে NaCl বা আদার্স ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলোর ক্ষেত্রে কি হয়ে যাবে কি, এদের ফর্মুলা এটা আসবে, মানে এদের পৃথক পৃথক তুমি অণু পাচ্ছ না, ঠিক আছে? সেই জন্য আমি এখানে লিখে দিচ্ছি, তুমি যেইটা পরীক্ষার খাতাতে লিখতে হবে সেইটা আগে বলে দিচ্ছি, যে সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী যৌগ হওয়ায়, তড়িৎযোজী যৌগ হওয়ায় এর মধ্যে এই লাইনটাই লিখতে হবে, এর ক্লাসে এর গঠনে আর কি, মানে ক্লাসে যখন বলছো এর সলিড ফর্মে যখন থাকছে আর কি, ক্লাসে পৃথক অণুর কোনো অস্তিত্ব নেই, পৃথক অণুর কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? এটা লিখলে অসংখ্য কি থাকছে, অসংখ্য Na+, অসংখ্য তুমি কি লিখবে, অসংখ্য Na+ আয়ন ও Cl- আয়ন, ঠিক আছে? অসংখ্য Na+ আয়ন ও Cl- আয়নের মধ্যে কি থাকে, স্থির তড়িতাত্ত্বিক বল, আকর্ষণ বল, বা স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে, তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে, ঠিক আছে? বা আকর্ষণের বলের দ্বারা, লেখো আকর্ষণ বলের দ্বারা এরা কি গঠন করে, বলের দ্বারা পরস্পর আকর্ষিত হয়ে, বলের দ্বারা পরস্পর আকর্ষিত হয়ে ক্লাস গঠন করে, মানে কঠিন সোডিয়াম ক্লোরাইড গঠন করে, ঠিক আছে? কি লিখবে, আকর্ষিত হয়ে কঠিন সোডিয়াম ক্লোরাইড গঠন করে। তার মানে যেহেতু অণু নেই, তাহলে এক্ষেত্রে আণবিক ওজন কথাটা কি হয়ে যাচ্ছে, অর্থহীন। এর পরের লাইনে লিখবে, এক্ষেত্রে আণবিক ওজন কথাটা কি হয়ে যাচ্ছে, কথাটি অর্থহীন হয়ে যাচ্ছে। এটা লিখতে হবে, বলতে হবে, উল্লেখ না করলে হবে না, অর্থহীন, বুঝতে পারলে? তাই সোডিয়াম ক্লোরাইডের সংকেতে উপস্থিত NaCl অণুর সমষ্টিকে একসঙ্গে সংকেত, এরপরে কোশ্চেনটা লিখে দাও, কি লিখবে এরপরে, তাই সোডিয়াম ক্লোরাইডের সংকেতে উপস্থিত Na+ আর Cl- এর পরমাণুগুলির পারমাণবিক ওজনের সমষ্টিকে যৌগের, এখানে ফাঁকা আছে, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি না। তাই সোডিয়াম ক্লোরাইডের, তাই NaCl এর কি রয়েছে, NaCl এর পারমাণবিক NaCl এ উপস্থিত
এখানে কি লিখবে NaCl এ উপস্থিত Na প্লাস ও Cl মাইনাস আয়নের পারমাণবিক ভর ভরের কি লিখবে ভরের সমষ্টিকে আণবিক সংকেত মানে যৌগটির সাংকেতিক ওজন বা সংকেত ওজন বলে, সমষ্টিকে সংকেত ওজন বলে। এটা ইংলিশে হচ্ছে তোমার ফর্মুলা ওজন, ঠিক আছে। তোমার পরবর্তীকালে তুমি পড়বে ফর্মালিটি পড়বে, ঠিক আছে, ফর্মুলা মাস। ওকে, পরবর্তীকালে যেমন নর্মালিটি মোলারিটি এটা পড়ো, সেরকমই এখানে ফর্মালিটিও পড়বে। বোঝা গেল না? কোশ্চেনটা এটা গেল। এই কোশ্চেনটা আগে এসেছে মাধ্যমিক 2017-তে। এবার হচ্ছে এটা 642 পেজে 3.6, মানে তোমার 3.6 লুইস ডট স্ট্রাকচার গঠন করো। দেখো আমি করে যাচ্ছি, তুমি তোমার সাথে মেলাও। ক্যালসিয়াম ক্লোরাইড আমি কি বলেছিলাম, যেইটার করবে তার আগে ইলেকট্রনিক কনফিগারেশন লিখবে। ক্যালসিয়ামের কত 12, তার মানে 282, ক্লোরিনের 17 মানে 287। তার মানে এখান থেকে বুঝে যাচ্ছে যে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছাড়বে, দুটো ক্লোরিন আসবে। তার মানে তুমি এখানে শর্ট ফর্মে এরকম ভাবে লিখবে, সি দুটো ইলেকট্রন ছাড়লে তার মানে তোমার Ca2 পজিটিভ প্লাস 2 ইলেকট্রন হচ্ছে, আর ক্লোরিন একটা ইলেকট্রন নেবে, নিয়ে Cl নেগেটিভ হবে। তার মানে ইলেকট্রনটাকে ব্যালেন্স করলে এখানে দুটো ক্লোরিন লাগছে। তোমার এইটা ব্যাক সাইড করা হয়ে গেল, বুঝতে পারলে? এইটা ব্যাক সাইড করার পর বুঝে গেলে ক্লোরিন কটা লাগছে, আর ক্লোরিন দেখতেই পাচ্ছ কটা আছে, কিন্তু লজিক্যালি এটা হয়ে গেল। এবার দেখো, তার মানে ক্যালসিয়ামের কটা ইলেকট্রন আছে বহিস্থ কক্ষে? দুটো। তুমি দুটো ইলেকট্রন এরকম ভাবে লিখে ফেললে, ঠিক আছে। এখানে ক্লোরিনের 7টা আছে, তুমি 7টা এরকম লিখে ফেললে। এখানে এইদিকেও লেখো, এখানে 7টা। এইটা এখানে আসবে, এইটা এখানে আসবে। আমি দুটো দুই সাইডে করেছি, বইয়েতে ওপর নিচে করেছে, দিয়ে টেনে দিয়েছে। তুমি যা খুশি করতে পারো, কারণ তুমি এখানে আগেই দেখিয়ে দিয়েছো। তার মানে দুটো ইলেকট্রন যাওয়ার পরে তার মানে এর পরের স্টেজে কি দাঁড়াচ্ছে, এখানে Cl নেগেটিভ, কারণ এখানে 8টা ইলেকট্রন হচ্ছে, এরকম ভাবে এটা দেখাবে। এখানে ক্যালসিয়ামের দুটো ইলেকট্রন চলে যাওয়ার জন্য এখানে 2 পজিটিভ হবে, আর ক্লোরিনের একটা ইলেকট্রন নিচ্ছে, তাই নেগেটিভ -1 হচ্ছে। এইটা এরকম ভাবে লিখলে, ঠিক আছে। এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে, এর পরের লাইনে CaCl2 লিখে দাও, তাহলেই হয়ে যাবে। এটা গেল তোমার ক্যালসিয়াম ক্লোরাইড। আর CO2 এর কিভাবে হবে তুমি শুনতে পাচ্ছ? CO2 দেখো, CO2 সেম একই ভাবে। CO2 আমি এখানে করে দিচ্ছি, দেখো। কার্বনের হচ্ছে তোমার 2, কার্বনের 6 অ্যাটমিক ওয়েট, এখানে CO2 টা করছে। কার্বনের হচ্ছে অ্যাটমিক নাম্বার 6, হচ্ছে তোমার এটা গেল 6 মানে 2 4, আর অক্সিজেনের 2 6। তার মানে এরা কি আছে, দুটোই নন মেটাল, তার মানে এরা সমযোজী বন্ধন গঠন করবে। তার মানে কার্বন এখানে দুটো ইলেকট্রন 4টে ইলেকট্রন লিখবে, আর অক্সিজেনের তোমার 6টা ইলেকট্রন। অক্সিজেনের এখানে 6টা ইলেকট্রন। আর এই কোশ্চেনটা এর আগেও ছিল, এখানে এটা 8টা ইলেকট্রন হলো, এখানে এটা 8টা ইলেকট্রন হলো, আর এই কার্বনটারও 8টা ইলেকট্রন হলো।
বোঝা গেল? তাহলে তোমার এটা CO2 হয়ে গেল লুইস স্ট্রাকচার। লুইস ডট গঠন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। এরপরে পরের কোশ্চেনে